সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। তো বন্ধুরা, বিরাটির এই কৃষ্ণগোপাল জিউ মন্দিরে গোপালের অন্ন দিয়ে সেইগুলি এখানে ঠাকুর মশাইয়ের সঙ্গে সুন্দর এসো ঝনক ঝঙ্কারে ওড়ায় শঙ্কারে। তো নমস্কার বন্ধুরা, নমিডিক এপিকিউ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকেও আমি চলে আসলাম আপনাদের সামনে আর একটা প্রাচীন মন্দিরের আজকে আমি আপনাদের সন্ধান দেব। পিছনেই দেখতে পাচ্ছেন, এটাই হলো কৃষ্ণগোপাল জিউ মন্দির বিরাটিতে। তো এইখানে আসলে আপনারা ভগবানের দর্শন তো করতেই পারবেন। অনেকটা বড় জায়গা জুড়ে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, চারিদিকটা এই যে পুরো মন্দির চত্বর হলো এটা। আর আমার এই পিছনেই রয়েছে কৃষ্ণগোপাল জিউ মন্দির। তো এখানে মন্দির কটা থেকে কটা অবধি খোলা, পুজো দেওয়ার কি টাইমিং আছে, সমস্ত রকম ইনফরমেশান দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি এই মন্দিরের ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যায়। তো বন্ধুরা, এটাই হলো শ্রী শ্রী কৃষ্ণগোপাল জিউ মন্দির বিরাটিতে। এই পাশে দেখুন লেখাই আছে টাইমিংটা, সকাল 7টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে 8টা। আর এই মন্দিরটা কিন্তু বিরাটি স্টেশনের একদম পাশে। এই যে সোজা দেখতে পাচ্ছেন, এটাই বিরাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। চলুন মন্দিরের ভিতরে যাই, পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। গ্রাম বাংলার আরেকটি প্রাচীন মন্দির হলো এটি। চলুন ভিতরে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগবে আপনাদের এই মন্দিরে আসলে। তো বন্ধুরা, পুরো মন্দির চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সোজাই হলো কৃষ্ণগোপাল জিউর মন্দির। এই পাশে দুর্গা মণ্ডপ আছে এই সোজা, আর এদিকে হরির নাম সংকীর্তন করবার জন্য এই জায়গাটায় করা হয়। আর এই পাশেই শিব ঠাকুরের একটা মন্দির আছে। আর এই সোজা তো গোপাল মন্দির আছেই, আমি আপনাদের বললাম। চলুন পুরো জায়গাটা এবার ঘুরিয়ে দেখাই আপনাদের। তো মন্দিরে ঢুকেই ডান দিকে আপনারা মন্দিরে কিছু নিয়মকানুন দেখতে পাবেন। এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এটা হলো পুরো জায়গাটা। আর বন্ধুরা, 2 চাকা আনলে কিন্তু আপনাদের রাখতে অসুবিধা হবে না, কিন্তু 4 চাকা নিয়ে আসলে আপনাদের স্টেশনের পাশের যে পার্কিং সেখানে রেখেই তারপরে এই মন্দিরে আসতে হবে, কারণ মন্দিরের ভিতরে পার্কিংয়ের কোনো অপশান নেই। চল এবার জায়গাটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখাই। প্রথমে হরির নাম সংকীর্তন যেখানে হয় এই জায়গাটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো এই কৃষ্ণগোপাল জিউ মন্দির বিরাটি। তো বন্ধুরা, এই জায়গাটাই নাম সংকীর্তন হয়। প্রত্যহ সন্ধ্যাবেলা 7টার সময় এখানে নাম সংকীর্তন হয়। ভক্তরাই নাম সংকীর্তন করেন আর কি। আর এইখানেই ভগবানের বিগ্রহ রাখা আছে দেখতে পাচ্ছেন। আর নাম সংকীর্তনের সময় এবং ভোগ আরতির সময় এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের গেট ওনারা খুলে দেন আর কি। এমনি টাইমে আমি বলেছিলাম খুলতে, কিন্তু খোলার অনুমতি আমি পাইনি, তার জন্য বাইরে থেকেই আপনাদের দেখালাম আর কি। এটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই মানে সংকীর্তন হয়। এই যে ভগবানের বিগ্রহ আছে দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরের একদম সোজাসুজি দেখতে পাচ্ছেন, এইখানে ভগবান শিবের একটা মন্দির আছে। মানে এই মন্দিরে আসলে আপনারা অনেক ভগবানের দর্শন কিন্তু একবারে করতে পারবেন। জায়গাটা খুব সুন্দর করে সাজানো, যেমনটা বললাম। চলুন এবার শিব মন্দিরে যাই আমি। তো আগামী বৃহস্পতিবার 25 তারিখ দেখুন সন্ধ্যা 6টায় ভগবত পাঠের অনুষ্ঠানও এইখানে হবে আর কি। তো বন্ধুরা, এইখানে ভগবত পাঠ হয় এবং হরির নাম সংকীর্তন হয়। আর এখানে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ আছেন। আর নন্দী মহারাজ আছেন তার মানে ভগবান শিবও এখানে বিরাজমান। তো এই পাশেই রয়েছে ভগবান শিবের একটা মন্দির। আর এই পাশে ভগবান শিবের একটা মূর্তি করে রাখা আছে। আর এই যে মন্দির, এইখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, সেই জায়গাটাও আপনাদের আমি দেখাবো। তো চলুন এবার শিব মন্দিরে ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এখানে শিবলিঙ্গ রাখা আছে। মানে শিবরাত্রির সময় কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম হয় শিব ঠাকুরের মাথায় জল ঢালবার জন্য আর কি।
তো বন্ধুরা মেন গেট থেকে ঢুকেই বাঁ দিকে এই দুটো জায়গা আপনাদের দেখালাম, শিব মন্দির এবং যেখানে হরিনাম সংকীর্তন হয়। দেখুন সন্ধ্যে 7টার সময় হরিনাম সংকীর্তন হয় এই মন্দিরে, আর এদিকে হলো শিব মন্দির। এবার আমি চলে যাব মেন গেট থেকে ঢুকেই ডান দিকে। চলুন এবার এইদিকে যেমন বললাম মেন গেট থেকে ঢুকেই ডান দিকে দুর্গা মণ্ডপ রয়েছে, সেই জায়গাটা আপনাদের দেখাবো। তো এই যে হলো ভগবান কৃষ্ণের মন্দির আর কি, গোপাল মন্দির, আর এই পাশেই রয়েছে মায়ের মন্দির। চলুন মন্দিরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা এই মায়ের মন্দিরের একদম পিছনেই বিভিন্ন দেবীদের ফটো আর কি সুন্দর করে বাঁধানো রয়েছে আর কি এই দিকটায়। চলুন এই জায়গাটাও আপনাদের ঘুরিয়ে দেখাই। মানে মা কালীর বিভিন্ন অবতারের মানে বিগ্রহ এখানে সুন্দর করে রয়েছে। মানে মন্দিরটা আরেকটু রিনোভেশনের দরকার আছে, দেখতে পাচ্ছেন যেমনটা বললাম বহু পুরনো মন্দির এটি। তো দেখতে পাচ্ছেন মা কালী, ইনি হলেন মা তারা, ইনি হলেন মা ষোড়শী। মানে এরকমভাবে পরপর মানে মা কালীর বিভিন্ন বিগ্রহ রয়েছে। তো বন্ধুরা মন্দিরের বাঁ দিক এবং ডান দিক যে দুটো মন্দির আছে আপনাদের দেখালাম। এবার আমরা মেন মন্দিরে প্রবেশ করব। তো বন্ধুরা মেন মন্দির এর অপর দিকেই রয়েছে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা জীবনকৃষ্ণ কুণ্ডু, তার একটি মূর্তি। মেন মন্দিরে প্রবেশ করার বাঁ দিকেই এরকম একটা বোর্ড আমি দেখতে পেলাম। এখানে আগামী কবে কি পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, সেগুলো এখানে লেখা রয়েছে এবং এখানে পুরোহিত মশাইয়েরও ফোন নাম্বার এখানে রয়েছে। তো ওই বোর্ডের পাশেই দেখুন আপনারা অফিস ঘর দেখতে পাবেন এবং এর ওপরেও দেখুন বিভিন্ন দেবদেবীদের ফটো ওপরে বাঁধানো রয়েছে, দেখতে পাচ্ছেন। মূল প্রবেশদ্বারের উপরেই মন্দির প্রতিষ্ঠার কাল এবং কে প্রতিষ্ঠা করেছেন সেটাও দেওয়া রয়েছে। তো বন্ধুরা চলুন এবার মেন মন্দিরে আমরা প্রবেশ করছি, আপনারাও সঙ্গে থাকুন। চলুন। তো এটাই হলো বিরাটির কৃষ্ণগোপাল জিউ মন্দির, মানে যে মেন মন্দির আপনাদের দেখাবো বলছিলাম। বহু প্রাচীন কিন্তু এই মন্দির। এই মন্দিরের একজন অধিকর্তার কাছ থেকেই এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমেই। ভগবানের বিগ্রহ দর্শন করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম এখানের প্রসাদ। প্রথমেই এখানে ভগবানের দর্শন আপনাদের করাই, তারপর নাট মন্দির চত্বরটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো আমি। আর এই পাশে দেখুন প্রণামীর বক্স রয়েছে, এই যে এই পাশে প্রণামীর বক্স রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে কিছু দান করতে চান তাহলে এই প্রণামীর বক্সেই আপনাদের দানটা আর কি দিতে হবে। তো বন্ধুরা ভগবানের দর্শন আপনাদের তো করালামই, এইবার পুরো নাট মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি। তো বন্ধুরা মন্দিরের অবস্থা দেখেই বুঝতে পারছেন বহু প্রাচীন এই মন্দির, কিন্তু এই মন্দিরের মেনটেনেন্স কিন্তু খুবই অবশ্যম্ভাবী। নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন অবতারের ছবি আর কি, মানে বিগ্রহ সুন্দর করে রয়েছে, কিন্তু যেমনটা বললাম আপনাদের এই মন্দিরে কিন্তু মেনটেনেন্স খুবই দরকার। তো
দেখতে আপনাদের দেখিয়ে নিই পুরো নাট মন্দির চত্বরটা। দেখতে পাচ্ছেন বিভিন্ন মানে দেওয়ালের বিভিন্ন জায়গায় এরকম দেবদেবীদের বিগ্রহ সুন্দর করে বাঁধানো রয়েছে। তো এই সোজা রয়েছে মৎস্য অবতার, এই পাশে কুম্ভ অবতার, মানে আলোটা রিফ্লেক্ট হচ্ছে বলে এই জায়গাটা আপনাদের বোঝাতে পারছি না। এই পাশে রয়েছেন বরাহ অবতার, এই পাশে নৃসিংহ অবতার, এই পাশে বামন অবতার আর কি। আর এই সোজা রাম সীতা এবং লক্ষ্মণজির দেখুন বিগ্রহ রয়েছে, এবং হনুমানজি যে পর্বত মাথায় করে নিয়ে আসছিলেন সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন। এটা হলো মেন মন্দির যে বিগ্রহ আছে। আপনারা যখন ঢুকে আসবেন আপনাদের বাদিকে পড়বে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর একদম তার অপর দিকেই আরেকটি বিগ্রহ রয়েছে, চলুন সেই জায়গাটাও আপনাদের দেখাই। তো কখন আসলে এই মন্দিরে পুজো দিতে পারবেন সেটাও আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটা বললাম, আরেকটি ভগবানের বিগ্রহ সুন্দর করে বাঁধানো রয়েছে দেওয়ালে। এইভাবেই দেওয়ালে পুরো মানে নাট মন্দির চত্বরের দেওয়ালে এখানে সুন্দর করে বিভিন্ন দেবদেবীর অবতারদের যে বিগ্রহ সেগুলো বাঁধানো রয়েছে। যেমনটা বললাম আলোটা রিফ্লেক্ট হচ্ছে বলে আপনাদের এই মানে ভিডিওর মাধ্যমে সেইভাবে আমি বোঝাতে পারছি না আর কি, কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা এই মন্দিরে আপনারা যদি আসতে চান তাহলে এই মন্দিরে আসা খুবই সহজ। আপনারা শিয়ালদা থেকে বনগাঁ, বারাসাত কিংবা হাবড়াগামী যে কোনো ট্রেন ধরে নামবেন বিরাটি স্টেশনে। সেখান থেকে পায়ে হাঁটা পথ 2 মিনিট এই বিরাটির কৃষ্ণগোপাল জিউ মন্দির। আপনারা স্টেশনের 3 নম্বরের দিক থেকে বেরোবেন তাহলেই হবে। তো বন্ধুরা বিরাটির এই কৃষ্ণগোপাল জিউ মন্দিরে এই মুহূর্তে থাকার ব্যবস্থা এবং দুপুরের ভোগের ব্যবস্থা কিন্তু নেই। দুপুর 12টায় এখানে ভোগ আরতি হয়, সেটা গোপালের জন্যই হয়। সাধারণ মানুষরা যে ভোগ প্রসাদ গ্রহণ করি আমরা বিভিন্ন মন্দিরে গিয়ে, সেই ব্যবস্থা এই মুহূর্তে কিন্তু এই মন্দিরে নেই। তো এই মন্দিরে মেনটেনেন্সের খুবই দরকার। আপনারা যদি এই মন্দিরের উন্নয়ন কল্পে কিছু দান করতে চান সেটাও এখানে করতে পারেন। তাহলে এই মন্দিরটা যদি একটু সুন্দর করে বাঁধানো হয়, মানে তৈরি করা হয় সুন্দর করে, আরও ভালো করে রিনোভেট করা হয়, তাহলে মন্দিরটা খুব সুন্দর লাগবে দেখতে। আর আপনাদের আমি আমন্ত্রণ জানালাম একবার এই প্রাচীন বিরাটির বুকে এই মন্দিরটা অবশ্যই দেখে যাবেন। আর বন্ধুরা আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান, মন্দির খোলার যে টাইম আছে সেই টাইমের মধ্যে আসলেই হবে। পুরোহিত যে এখানে প্রায় সবসময় থাকেন। আপনারা ফুল মিষ্টি নিয়ে চলে আসলে এই মন্দিরে এসে আপনারা পুজোও দিতে পারবেন, কোনো অসুবিধা। আমি গোপালজি মন্দিরের তরফ থেকে বলছি। হ্যাঁ, এই গোপাল মন্দির আজকে বিরাটির সর্বোচ্চ পুরনো মন্দির। তাই বিরাটির সবচেয়ে আদি ধর্মীয় স্থান। তো এখানে গোপালের মন্দির, মূলত গোপালের মন্দির। পরবর্তীকালে এখানে অনন্য মন্দিরের স্থাপনা হয়েছে, যেমন শিব মন্দির আছে, নাম মন্দির আছে, দুর্গা মন্দির আছে। এগুলি গোপাল মন্দিরে প্রতিষ্ঠা হয়ে যাওয়ার বহু বছর পরে এগুলি শুরু হয়েছে। তাও নেই করে 50-60 বছর এগুলির বয়স হয়ে গেছে। কিন্তু আজকে বর্তমানে দাঁড়িয়ে এই মন্দিরের বৈভব সেই আগের মতো নেই। এটা ব্যক্তিগত মালিকানার মন্দির, এটা কোনো ট্রাস্ট বা কোনো ধর্মীয় সংস্থার মন্দির নয়, এটা সম্পূর্ণ ব্যক্তিগত মন্দির। তো বন্ধুরা এই মন্দিরে এই কৃষ্ণগোপাল জিউ মন্দির বিরাটিতে আপনারা কিভাবে আসবেন, তাছাড়াও এখানে মন্দির খোলা বন্ধের টাইমিং কী আছে এবং এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে নাকি, সমস্ত ইনফরমেশান আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টে আপনাদের রিপ্লাই দেব। তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। বিরাটির কৃষ্ণগোপাল জিউ মন্দির থেকে আমি জয়ন্ত, টাটা।